দুনিয়ায় একটা মাত্র দরদি আছে, নিজের জীবন দেয় সন্তানরে বাঁচায়। ঠিক না বেটি? ওই দরদিটা আর কেউ না, তার নাম কি? ফিরাউন দেখেন কেমন রাজনীতি করে। 3.5 বছরের বাচ্চাটাকে ধরিয়া নিয়ে হাত পা বাঁধিয়া কাজের বুয়ার সামনে আর আসিয়ার সামনে বলে, তোর মেয়েটাকে কিন্তু এখনই এই গরম তেলের মধ্যে ফেলে দিব। মা চিল্লায় আর বলে, আসিয়া আমাদের নবী মুসা কই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওই কথাই বলেন। সূরা আম্বিয়ার ভিতরে মুসারে তাকায়া দেখ, দুনিয়ার আগুনে আমার কাজের বুয়ার মেয়েটা ঠিকই ফেরাই হয়ে যাবে, কিন্তু আমার জান্নাতি হাউজে কাউসার দিয়ে আমি আর মেয়েটারে গোসল দিব। 3.5 বছরের মেয়েটাকে যখন বাইন্দা যখন আগুনের মধ্যে ফেলবে, তখনও কাজের বুয়াটারে বলতেছে, এখনো তুই কালেমাটা ছাইরা দে। আমি আপনাদের সামনে বলতে চাই, ওই বুয়ারও কালেমা তোমারও কালেমা একই কালেমা। তার কালেমা তোমার কালেমা কিন্তু এক ছাড়া দুই না, একই কোয়ালিটির ইবাদত, একই আল্লাহ, একই ইসলাম, একই সব গো বাবা। 3.5 বছরের মেয়েটারে বেঈমান ছেড়ে দিল। মেয়েটা আগুনের মধ্যে পড়িয়াই মায়েরে ডাক দিছে, মা গো তুমি আমার আগুনের মধ্যে ফেলানো দেই খাবার কালেমা ছাইরা দিও না। মা আগুনে ফেলার আগে অনেক চিৎকার মারছিলাম, মা মনে করছিলাম এই তেলের মধ্যে বুঝি মৃত্যুর অনেক যন্ত্রণা গো মা, কিন্তু জানতাম না এই কড়ের ভিতর দিয়ে ডাইরেক্ট আমার মওলার বাড়ির রাস্তা। মেয়েটা এত জোরে জোরে চিৎকার মারে বাবা, এই চিৎকার বেঈমান বুঝে না, মা ঠিকই বুঝতেছে। মা হাতটা বাড়ায় বলে, মা গো তুই যা, আমি আসতেছি তোর রাস্তায়। মেয়েটা যখন বাবা একবারে ফেরাই হয়ে গেল, চামড়া হাড্ডি গুলা একবারে কই মাছের মতো ভাজা হয়ে গেছে। এবার ওই মেয়েটার মা বলতেছে, কাজের বুয়া বলতেছে, এবার আমার পালা। এ বাচ্চা, যাইবার আগে একটা কথা বইলা দিয়ে যাইব, আমি মইরা যাব কোনো দুঃখ নাই, তবে আমার সাথে একটা ওয়াদা দেন। আমার 2টা মেয়ে, একটা 5 জন সদস্যরে আপনি কই মাছের মতো ভাইজা ফেললেন, আমার মনে কোনো দুঃখ নাই যদি আপনার বাড়ি অন্তত 18 বছর আমি কাজের বুয়া হিসাবে কাজ করছি, মুসা পয়গম্বরেরও খেদমত করছি, আপনার কাপড় চোপড়ও আমি ধুইয়া দিছি। আপনি একদিন আমার পরে খুশি হইয়া বলছিলেন, তুই আমার জামা কাপড় এমন ভাবে খেদমত করছস, বল তুই কি চাস? আমি একদিন বলছিলাম, আমি আজকে কিছু চামু না, একদিন চামু, সেদিন দিবেন কিনা? তখন আপনি খুশির আনন্দে বলছিলেন, তুই যেদিন যা চাবি আমি তাই দিব। আপনি ভাবতে পারেন আমি বাঁচার লেগে বলবো আমারে ছাইরে দেন না? ওই দিনকার ওয়াদা যদি আপনি খোদা হিসাবে ঠিক রাখেন, এই জনগণের খোদা হিসাবে, তাহলে আমার সাথে যে ওয়াদাটা ছিল, আপনি বলছিলেন যা চাবি তাই পাবি। আমি শুধু একটা জিনিস চাই, আমার ফ্যামিলিতে 5 জন সদস্য, আমরা 5 দিনে তো কই মাছের মতো ফেরাই হয়ে যাব, ভাজা হয়ে যাব। আমাদের এই ভাজা হাড্ডি গুলাকে আপনি ফেলে দিয়েন না, অন্তত মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলছে, এই মাটি থেকে তোরে বানাইছি, এই মাটির নিচেই নিয়ে আসবো,
আমার মালিকের যদি কথা তাইকা থাকে, আমার হাড্ডি গুলা যা একবার ফেরাই হয়ে যাবে, বাজা হয়ে যাবে। আমার ছোট্ট মেয়ে তাসলিমার বডিটা আর আমার বডিটা তেলের থেকে উঠাইয়া আপনি ফেলে না দিয়ে মাটির নিচে দাফন করে দিয়েন, একটা গর্তের মধ্যে দাফন করে দিয়েন। আমি অন্তত কিয়ামতের মাঠে এই 5 জনের কোলের মধ্যে নিয়ে মালিকের দপ্তরে দাঁড়ায় বলতে পারি, মালিক আগুনের মধ্যে ঝাঁপ দিছি, তবু তোর জাহান্নামের আগুনে ঝাঁপ দিতে রাজি না। মালিক যদি ভালো লাগে তুমি আমারে আর জাহান্নামের আগুনে ফেলাইও না। দুনিয়ার আগুন কত ভয়ঙ্কর আমি নিজে দেখে আসছি মালিক। অন্তত আমার ছোট্ট আজ 3.5 বছরের মেয়েটাকে আমি বুকের মধ্যে নিয়ে আমার মাওলার আদালতে হাজির হব। আপনি আমার বডিটারে ভাজা হওয়ার পরে মাটির নিচে দাফন করে দিয়েন। বাজান এখানে শেষ না, বুখারীর মধ্যে দেখবেন আনাস ইবনে মালিক বলেন, আমার নবী যখন মিশর সফর করতেছিলেন, যেখানে মেয়েদের 5টা লাশকে এক জায়গায় দাফন করা হয়েছিল, ফেরাউন কিন্তু তার ওয়াদা ঠিক রাখছিল। তেলের থেকে তাদের 5টা লাশ উঠাইয়া একবারে বাবা কই মাছের মতো ফেরাই হয়ে গেছে। ফার্মের মুরগি ভাজলে যেরকম ভাবে ভাজা হয়ে যায়, গিরিল হয়ে যায়, সমস্ত চামড়াগুলা বাবা ভাজা হয়ে একবারে কড়কুড়ে হয়ে গেছে। এই লাশটারে উঠাইয়া মাটির নিচে দাফন করে দিছে। 1-2 বছর পরে নয়, 3000 বছর পরে আমার নবী দুনিয়া আসলেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। মুসা নবীর মাঝে আমার নবীর মাঝে 3000 বছরের ডিফারেন্স। নবী যখন এই কবরের পাশ দিয়া মিশর যাইতেছিলেন, আমার নবী আবু বকর ওমরের দেখে দেখে বলেন, কিরে দেখো তো কোন জায়গার থেকে জান্নাতের খুশবু আসতেছে, দেখো তো কোন গর্তের থেকে জান্নাতের খুশবু আসে। ওই দেশের বাদশাকে ডাক দিছে, ও বাদশা এই জায়গার ইতিহাসটা কি? বাদশা বইলা দিলেন, এই যে সেই কায়রো শহর, যেই শহরে ফেরাউন বাস করত, আর এই যে সেই রুম, যেই রুমের থেকে ধরিয়া নিয়ে এসে ওই কাজের বুয়ার মেয়ে তাসলিমা সহ 5 জনকে দাফন করা হয়েছিল। আমার নবী চোখের পানি দিয়ে ওমরকে বলে, ওমর রে তাকায় দেখ, ওই কঙ্কলের ভিতর থেকে জান্নাতের খুশবু আসতেছে। ওমর তাকায় দেখ, কিয়ামত পর্যন্ত এই পাহাড়ের থেকে জান্নাতের খুশবু আসবে রে ওমর। 3000 বছর আগে এই 5টা লাশকে এক জায়গায় দাফন করছে আমার মালিক। আমার নাকে জান্নাতের খুশবু, তোমাদের নাকে জান্নাতের খুশবু এনে দিছে। বাজান এখনো পর্যন্ত এই পাহাড়টারে কিন্তু সীসা দিয়া ঢালাই দিয়ে রেখে দিয়েছে মিশরের বাদশা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, কাজের বুয়া যদি সে জান্নাতের খুশবু লইয়া পাহাড়ের নিচে ঘুমায় থাকতে পারে, ইমান রাখতে যাইয়া যদি কোনো মুহূর্তে কোনো বেঈমানের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? তাহলে দেখা যাবে আগামী কালকে কার ইমানে কত জোর আছে। হেফাজত ইসলাম বাংলাদেশ, যার কর্ণধর হলেন বাংলাদেশের সমস্ত শেষ উলামায়ে কেরাম। কথা বলেন না কেন? আপনি জানেন আগামীকালকে কেন ডাক দেওয়া হয়েছে? একমাত্র এই দেশের সরকার গঠন করার জন্য নয়, আগামীকালকে ইউনূস, ডাক্তার ইউনূস রে আর এই সমন্বয়কদেরকে টাইনা নামাবার জন্য নয়, এই তত্ত্বাবধায়ক সরকারকে নামাবার জন্য কালকে সরওয়ার্দী উদ্যানে জমায়েত করতে পারে না উলামায়ে কেরাম। শেখ হাসিনা যেদিনকা যেই আইন পাশ করতে চেয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, এই আইন পাশ করার জন্য
বাংলাদেশের শাহবাগীদের কিছু নটটুকি আর পতিতা পুরুষদের রাতের কাস্টমার, যারা পুরুষদের চরিত্রহীন করার জন্য যে সমস্ত কুত্তিগুলাকে রাস্তায় নেমে দিয়েছিল শেখ হাসিনা, কথা বলেন না কেন? সেই শাহবাগের চত্বর, বেজরমা চত্বর, সেই শাহবাগের চত্বরে শেখ হাসিনা নামাই দিয়েছিল রাজাকার রাজাকার বলে, আলবদর আলবদর বলে, হেফাজতকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য, বাংলাদেশকে নিস্তালামত করে দেওয়ার জন্য, চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য সেই 5ই মে শত শত উলামা একরামের রক্তে রঙিন হয়েছিল সেই শাপলা চত্বরের কালো পিচ জ্বালা। ভুলে গেছেন? ভুলে যায়েন না। আপনারাও ভুললে মালিক ভুলবে না, কথা বলেন না কেন? আমি যখন কালীগঞ্জ শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম, আমার মাদ্রাসার ছেলেদের 12টা ছেলে গুলিবিদ্ধ হয়েছিল। আল্লাহর কসম করে বলছি, এই ছেলেগুলাকে আমি ট্রিটমেন্টও করাইতে পারি নাই। যখন আমার কানে খবর আসলো 12টা ছেলে গুলিবিদ্ধ হয়েছে, চড়াগুলি, ছেলেগুলা মারা যাবে, এর ভিতরে 2টা ছেলে মারাও গিয়েছিল। তাদের বাড়ি চাঁদপুরে। ছেলে 2টাকে ঠিক মতো জানাজাও করতে দেয় না হানাদার বাহিনী। শুধু চোখের পানি ফেলছিলাম আমি জেহাদি। 12টা ছেলের 2টা ছেলে মাদ্রাসা আসলো, তাদেরকে খেতা কম্বল দিয়ে ঢাইকে রাখছিলাম। আওয়ামী লীগের হায়নাগুলো যদি জানে যে আমার মাদ্রাসার ছেলেরা গুলিবিদ্ধ হয়েছে, আমার মাদ্রাসা উড়াই দিবে। আমার কানে খবর আসলো, জেহাদি সাহেব, যদি আপনার মাদ্রাসার কোন ছেলেকে পাওয়া যায়, মাদ্রাসা কিন্তু আজীবনের জন্য তালা মেরে দেবে। কালীগঞ্জের বড় বড় নেতা গোতা হোতারা তারা এখন একটাও বাংলাদেশে নাই। উনরা এখন ঠিকই হেফাজতের হুজুররা ঠিকই আছে। তোমরা এখন যার যার বউ সলমেয়ে ধুইয়া কোথায় কে আছো তুমি নিজেই ভালো জানো। কথা বলেন না কেন? কথা বললে বলতে হবে, কারণ উলামা একরামের কলিজা আল্লাহ আলাদা স্বর্ণ দিয়ে বান্ধাই দিছে। কখন কে আমারে রাস্তায় ফেলাইয়া মারবে, কে আমারে ফাঁসি দেবে, এই চিন্তা ভাবনা করে উলামা একরাম কথা বলে না। কথা বলে না কেন? আমি জানি এই সমস্ত বক্তব্য দ্বারা আমাদের শত্রু পয়দা হয়, বন্ধু পয়দা হয়, এটাও জানি। শত্রু পয়দা হলেই তো আমার লেগে ভালো। কথা বলে না কেন? তোদের হাতে মৃত্যুবরণ হলেই তো আমি শহীদ হয়ে যাবো। কথা বলতে হবে, কারণ তুই যারে মারবি, তুই যারে মারবি, তুইও যার কাছে যাবি, আমিও তার কাছে যাব। কথা বলতে হবে। এই মুসলমানের বলা, গতকালকে গেছি গোলাম বাজার, ওখানে মোল্লা ফারুক আছে না, মোল্লা ফারুক, যে কয়েকদিন আগে একটা লোক কোবায়া মারছে দিনে দুপুরে। এই মুসলমানের বলা, একজনে বলতেছে দিনে দুহারে মানুষের সামনে কোবায়া মারলো। আমি শুধু এতটুকুই বললাম, আপনি যদি কাউকে মারেন, বলা তাসিরি ওয়াজিরাতুল বিজরা উখরা, এটা আমার বাপের কথা না, কোরআন শরীফের কথা। আপনি যদি কাউকে অন্যায় ভাবে কোবায়া মারেন আর গুলি করে মারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি ওইভাবে মরবেন। কথা বলেন না কেন? আপনি মারবেন দিনের আলোতে, আর আপনারে মারবে কুত্তার মতো রাতের অন্ধকারে। কারণ আপনার মৃত্যু দুনিয়ার কেউ দেখবেও না, এমনকি এক ঢোক পানিও খাওয়াবে না। কথা বলে আরো জোরে, আরো জোরে। শুধু একটা কথা বলতে হবে, এই দুনিয়া আসছে একদিন, মরবো একদিন। এই বাড়ি গাড়ি আমার না, আমার শুধু এই মসজিদটা। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, যারা আমার পিছনে আজকে জুমার নামাজ পড়ছেন, আগামীকালকা সরওয়ার্দী উদ্যানে উলামা একরামের ডাকে যেতে হবে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে হাত তুলে দেখান। দেখান তো দেখি। খালি মুসলমান মুসলমান, হুদা হুজ্জা মুসলমান, ঘোড়ার ডিমের মুসলমান। তুমি একদিনের কাম বাদ, যাবো কালকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। প্রমাণ করে দিব যেই বিশ্বাগুলা পতিতাগুলা নারীর অধিকারের নামে সমকামিতা চালু করার জন্য শেখ হাসিনার কাছে আইন পাশ করতে চেয়েছিল। আপনি কি চান বাংলাদেশের সমকামিতা চলুক? সমকামিতা বুঝেন? গোড়ার ডিম বলে চুপ করে বলেছে কুদ্দুস মিয়া। সমকামিতা মানে পুরুষ পুরুষের সাথে স্ত্রীর মধ্যে ব্যবহার করা। হ্যাঁ, নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে দিয়ে কইল। এই সমকামিতা জায়েজের পক্ষে কিছু হিজলার পতিতা রাস্তায় নামছে। এই আইন ডাক্তার ইউনূসের কাছে প্রায় ১৫০০ পৃষ্ঠার একটা বই লিখে এই আইন পাশ করার জন্য নারী নীতিমালা
এই আইন লেখে, এই আইন পাস করার জন্য ওরা শেখ হাসিনারে দিয়ে পাস করাইছিল, ওই আইন বাদ হয়ে গেছে। এখন ডাক্তার ইউনূসের কাছে ওরা আবার ওটা লয়ে গেছে। পুরুষে পুরুষে বিয়া, মহিলারা পোশাকের কোনো তো স্বাধীনতা থাকবে না, ইচ্ছা করলে জাইঙ্গা পরেও নামতে পারবে আমেরিকার মতো, ফ্রি সেক্স। ইচ্ছা করলে রাস্তায় নাইমা, বোরকা তো দূরের কথা, গেঞ্জিও পরতে পারবে। করে যখন শুলিতে চড়ানো হয় প্রথম, তখন আসিয়া বলছিল, আমি যদি তোর জীবনে একটা রাত্র খেদমত করে থাকি স্ত্রী হিসাবে, আমার লজ্জায় স্থান, অন্তত আমার ব্লাউজটার পেটিকোটটা খুলিস না। বেঈমান তখন ওটাও খুলে ফেলেছে। আপনারা জানেন কোরআন শরীফের কথা, সূরা বাকারার মধ্যে আসছে, যখন মা আসিয়াকে একবার উলঙ্গ করে ফেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত থেকে আসিয়ারে পোশাক করেছে। অতএব বাংলাদেশের নারী স্বাধীনতার নামে উলঙ্গ বেহায়াপনা বাংলাদেশে চলবে না। এটা শাহজালাল আমানির দেশ, এটা সরমনে আল্লাহর কুতুবের দেশ, এটা তাবলীগওয়ালাদের দেশ, এটা শর্ষিনা আল্লাহর কুতুবের দেশ। এই দেশ উলঙ্গ হইয়া রাস্তাঘাটে চলবি, পেটের মধ্যে আলকাতরা লাগাই দেব। কথা বলেন না কেন? অথবা এমন কেউ নামু, তোর মান নাম আর তোর বাপের নাম ভুলাই দেব। আর এই আইন যদি বাংলাদেশে ডাক্তার ইউনূস কেন, বাংলাদেশে যেই পাস করবে ওর বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে, যেমন শেখ হাসিনার বিরুদ্ধে জিহাদ চলেছিল। আল্লাহ আমাদের কবুল করুন। যাবেন তো ইনশাআল্লাহ? ওরা যেরকম 1500 পৃষ্ঠার একটা বই জমা দিছে ডাক্তার ইউনূসের কাছে আইন পাস করার জন্য, আমরা দেব 15,000 পৃষ্ঠার এক বই। দেখি তোর কোন বাপে পাস করায়, তা খালি দেব। কালকে বাইরে সবগুলো কান কোন ফাটায় হালাবো। ওই শাহবাগী যে কটা আছে প্রত্যেকটা কুত্তার কুত্তিরে জাগায় পুঁতা ফেলবে। রাজি আছেন না? ওরা আর একবার রাস্তায় নামবে এই আইন পাস করাবার জন্য, যেখানে পাবো ওইখানে কুত্তার মতো কোবাইয়া জাগায় মাইরা ফেলবে। এটা ফিরাউনের জামানা না, এটা মুসলমানের জামানা। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমরা 5 দিনে তো কই মাছের মতো ফেরাই হয়ে যাব, ভাজা হয়ে যাব। আমাদের এই ভাজা হাড্ডিগুলোকে আপনি ফেলে দিয়েন না। অন্তত মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলছে, এই মাটি থেকে তোরে বানাইছি, এই মাটির নিচেই নিয়ে আসবো। আমার মালিকের যদি কথা তাইকা থাকে, আমার হাড্ডিগুলা যা একবার ফেরাই হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। আমার ছোট্ট মেয়ে তাসলিমার বডিটা আর আমার বডিটা তেলের থেকে উঠাইয়া আপনি ফেলে না দিয়ে মাটির নিচে দাফন করে দিয়েন, একটা গর্তের মধ্যে দাফন করে দিয়েন। আমি অন্তত কিয়ামতের মাঠে এই 5 জনের কোলের মধ্যে নিয়ে মালিকের দপ্তরে দাঁড়ায় বলতে পারি, মালিক আগুনের মধ্যে ঝাঁপ দিছি, তবু তোর জাহান্নামের আগুনে ঝাঁপ দিতে রাজি না। মালিক যদি ভালো লাগে তুমি আমারে আর জাহান্নামের আগুনে ফেলাইও না। দুনিয়ার আগুন কত ভয়ঙ্কর আমি নিজে দেখে আসছি মালিক। অন্তত আমার ছোট্ট আর 3.5 বছরের মেয়েটাকে আমি বুকের মধ্যে নিয়ে আমার মাওলার আদালতে হাজির হব। আজকে ঘরের মধ্যে যাইয়াই দেখে আসিয়া আর তার কাজের বুয়া 2 জনে তাওরাত কিতাব মুখস্থ করতেছে। আসিয়াও বুঝতে পারে না আমার স্বামী এই টাইমে ঘরে আসবে। কাজের বুয়াটাও বুঝতে পারে না এই টাইমে ফেরাউন সংসদ থেকে বাসায় আসবে।
আসিয়াই যখন দেখে দুইজন তাওরাত কিতাব তেলাওয়াত করতেছে, তখনই ফিরাউনের মাথা গরম হয়ে গেল। আসিয়ার চুলের মুটকিটা ধরে বাইরা ফেলে দিল। 19 লম্বা বদমাস। আপনাদের প্রশ্ন আসতে পারে, কারণ ফেরাউনের লাশ তো মিশরে আমিও দেখছি। এত দামি দামি কাষ্ঠ দিয়ে আগুনটা জ্বালাইয়া যখন সমস্ত তৈলগুলা পেঁয়াজু ভাজার মতো থগর বগর করতেছে, সর্বপ্রথম মনে মনে ভাবছে কাজের বুয়াটার আগে জ্বালাই, তারপরে দেখি আমার বউ ডরে আমারে মাইনে নেয় কিনা। কিন্তু মনে রাখবেন, আল্লাহর প্রেমের আগুন যাদের অন্তরে একবার জ্বলছে, ওরে দুনিয়ার কোন আগুনে ধরতে পারে না। সর্বপ্রথম সিদ্ধান্ত হইল, আপনার কাজের বুয়ারে আগুনের মধ্যে ফেলাবার আগে ওই মেয়েটার, তোমার কাজের বুয়ার 3.5 বছরের মেয়েটারে ফেলাও। একটা মাত্র দরদি আছে, নিজের জীবন দেয় সন্তানরে বাঁচায়। ওই দরদিটা আর কেউ না, তার নাম কি? 3.5 বছরের বাচ্চাটাকে ধরিয়া নিয়ে হাত পাও বাঁধিয়া কাজের বুয়ার সামনে আর আসিয়ার সামনে বলে, তোর মেয়েটাকে কিন্তু এখনই এই গরম তেলের মধ্যে ফেলে দিব। মা চিল্লায় আর বলে, আসিয়া আমাদের নবী মুসা কই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওই কথাই বলেন। সূরা আম্বিয়ার ভিতরে মুসারে তাকায়া দেখ, দুনিয়ার আগুনে আমার কাজের বুয়ার মেয়েটা ঠিকই ফেরাই হয়ে যাবে, কিন্তু আমার জান্নাতি হাউজে কাউসার দিয়ে আমি আর মেয়েটারে গোসল দিব। 3.5 বছরের মেয়েটাকে যখন বাইন্দা যখন আগুনের মধ্যে ফেলবে, তখনও কাজের বুয়াটারে বলতেছে, এখনো তুই কালেমাটা ছাইরা দে। আমি আপনাদের সামনে বলতে চাই, ওই বুয়ারও কালেমা তোমারও কালেমা একই কালেমা। তার কালেমা তোমার কালেমা কিন্তু এক ছাড়া দুই না, একই কোয়ালিটির ইবাদত, একই আল্লাহ, একই ইসলাম, একই সব গো বাবা। 3.5 বছরের মেয়েটারে বেঈমান ছেড়ে দিল। মেয়েটা আগুনের মধ্যে পড়িয়াই মায়েরে ডাক দিছে, মা গো তুমি আমার আগুনের মধ্যে ফেলানো দেই খাবার কালেমা ছাইরা দিও না। মা আগুনে ফেলার আগে অনেক চিৎকার মারছিলাম, মা মনে করছিলাম এই তেলের মধ্যে বুঝি মৃত্যুর অনেক যন্ত্রণা গো মা, কিন্তু জানতাম না এই কড়ের ভিতর দিয়ে ডাইরেক্ট আমার মওলার বাড়ির রাস্তা। মেয়েটা এত জোরে জোরে চিৎকার মারে বাবা, এই চিৎকার বেঈমান বুঝে না, মা ঠিকই বুঝতেছে। মা হাতটা বাড়ায় বলে, মা গো তুই যা, আমি আসতেছি তোর রাস্তায়। মেয়েটা যখন বাবা একবারে ফেরাই হয়ে গেল, চামড়া হাড্ডি গুলো একবারে কই মাছের মতো ভাজা হয়ে গেছে। এবার ওই মেয়েটার মা বলতেছে, কাজের বুয়া বলতেছে, এবার আমার পালা। এ বাচ্চা, যাইবার আগে একটা কথা বইলা দিয়ে যাইব, আমি মইরা যাব কোনো দুঃখ নাই, তবে আমার সাথে একটা ওয়াদা দেন। আমার মনে কোনো দুঃখ নাই যদি আপনার বাড়ি অন্তত 18 বছর আমি কাজের বুয়া হিসাবে কাজ করছি, মুসা পয়গম্বরেরও খেদমত করছি, আপনার কাপড় চোপড়ও আমি ধুইয়া দিছি। আপনি একদিন আমার পরে খুশি হইয়া বলছিলেন, তুই আমার জামা কাপড় এমন ভাবে খেদমত করছস, বল তুই কি চাস? আমি একদিন বলছিলাম, আমি আজকে কিছু চামু না, একদিন চামু, সেদিন দিবেন কিনা? তখন আপনি খুশির আনন্দে বলছিলেন, তুই যেদিন যা চাবি আমি তাই দিব। আপনি ভাবতে পারেন আমি বাঁচার লেগে বলবো আমারে ছাইরে দেন না? ওই দিনকার ওয়াদা যদি আপনি খোদা হিসাবে ঠিক রাখেন, এই জনগণের খোদা হিসাবে,
তাহলে আমার সাথে যে ওয়াদাটা ছিল, আপনি বলছিলেন যা চাবি তাই পাবি। আমি শুধু একটা জিনিস চাই, আমার ফ্যামিলিতে 5 জন সদস্য, আমরা 5 দিনে তো কয় মাসের মতো ফেরাই হয়ে যাব, ভাজা হয়ে যাব। আমাদের এই ভাজা হাড্ডিগুলোকে আপনি ফেলে দিয়েন না। অন্তত মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলছে এই মাটি থেকে তোরে বানাইছি, এই মাটির নিচেই নিয়ে আসবো। আমার মালিকের যদি কথা থাইকা থাকে, আমার হাড্ডিগুলা যা একবার ফেরাই হয়ে যাবে, বাজা হয়ে যাবে। আমার ছোট্ট মেয়ে তাসলিমার বডিটা আর আমার বডিটা তেলের থেকে উঠাইয়া আপনি ফেলে না দিয়ে মাটির নিচে দাফন করে দিয়েন, একটা গর্তের মধ্যে দাফন করে দিয়েন। আমি অন্তত কিয়ামতের মাঠে এই 5 জনের কোলের মধ্যে নিয়ে মালিকের দপ্তরে দাঁড়ায় বলতে পারি, মালিক আগুনের মধ্যে ঝাঁপ দিছি, তবু তোর জাহান্নামের আগুনে ঝাঁপ দিতে রাজি না। মালিক যদি ভালো লাগে তুমি আমারে আর জাহান্নামের আগুনে ফেলায়ও না। দুনিয়ার আগুন কত ভয়ঙ্কর আমি নিজে দেখে আসছি মালিক। অন্তত আমার ছোট্ট আজ 3.5 বছরের মেয়েটাকে আমি বুকের মধ্যে নিয়ে আমার মাওলার আদালতে হাজির হব। আপনি আমার বডিটারে ভাজা হওয়ার পরে মাটির নিচে দাফন করে দিয়েন। বাজান এখানে শেষ না, বুখারীর মধ্যে দেখবেন আনাস ইবনে মালিক বলেন, আমার নবী যখন মিশর সফর করতেছিলেন, যেখানে মেয়েদের 5টা লাশকে এক জায়গায় দাফন করা হয়েছিল, ফেরাউন কিন্তু তার ওয়াদা ঠিক রাখছিল। তেলের থেকে তাদের 5টা লাশ উঠাইয়া একবারে বাবা কই মাছের মতো ফেরাই হয়ে গেছে। ফার্মের মুরগি ভাজলে যেরকম ভাবে ভাজা হয়ে যায়, গিরিল হয়ে যায়, সমস্ত চামড়াগুলা বাবা ভাজা হয়ে একবারে কড়কুড়ে হয়ে গেছে। এই লাশটারে উঠাইয়া মাটির নিচে দাফন করে দিছে। 1-2 বছর পরে নয়, 3000 বছর পরে আমার নবী দুনিয়া আসলেন। আল্লাহু আকবার বলতে হবে। মুসা নবীর মাঝে আমার নবীর মাঝে 3000 বছরের ডিফারেন্স। নবী যখন এই কবরের পাশ দিয়া মিশর যাইতেছিলেন, আমার নবী আবু বকর ওমরের ডেকে ডেকে বলেন, কিরে দেখো তো কোন জায়গার থেকে জান্নাতের খুশবু আসতেছে, দেখো তো কোন গর্তের থেকে জান্নাতের খুশবু আসে। ওই দেশের বাদশাকে ডাক দিছে, ও বাদশা এই জায়গার ইতিহাসটা কি? বাদশা বইলা দিলেন, এই যে সেই কায়রো শহর, যেই শহরে ফেরাউন বাস করত, আর এই যে সেই রুম, যেই রুমের থেকে ধরিয়া নিয়ে এসে ওই কাজের বুয়ার মেয়ে তাসলিমা সহ 5 জনকে দাফন করা হয়েছিল। আমার নবী চোখের পানি দিয়ে ওমরকে বলে, ওমর রে তাকায় দেখ, ওই কঙ্কলের ভিতর থেকে জান্নাতের খুশবু আসতেছে। ওমর দেখায় দেখ, কিয়ামত পর্যন্ত এই পাহাড়ের থেকে জান্নাতের খুশবু আসবে রে ওমর। 3000 বছর আগে এই 5টা লাশকে এক জায়গায় দাফন করছে। আমার মালিক আমার নাকে জান্নাতের খুশবু, তোমাদের নাকে জান্নাতের খুশবু এনে দিছে। বাজান এখনো পর্যন্ত এই পাহাড়টারে কিন্তু সীসা দিয়া ঢালাই দিয়ে রেখে দিয়েছে মিশরের বাদশা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, কাজের বুয়া যদি সে জান্নাতের খুশবু লইয়া পাহাড়ের নিচে ঘুমায় থাকতে পারে, ঈমান রাখতে যাইয়া যদি কোনো মুহূর্তে কোনো বেঈমানের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য জীবন দিতে হয়, রাজি আছেন না নাই?